শোক প্রকাশ করব, মানববন্ধন করব, এরপর আমরা ভুলে যাব। এভাবে আর কতদিন চলবে? এই বাংলাদেশ তৈরি হয়েছে, এখানকার যে মুসলিম জনগণ আছে তাদের একটা হোমল্যান্ড হিসেবে হায়দ্রাবাদের মতো যারা এই দেশটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করে নিতে চায় তাদের বিরুদ্ধে কথা বলার জন্য নিহত হয়েছে আমার সন্তান ওসমান হাদি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। এই প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়েছিলাম নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে 18 জুলাই তারিখে। এরপরে সেই ফ্যাসিস্ট শক্তির পতন হয়েছে। আজকে ওসমান হাদির যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা বয়ে বেড়াবো। আমাদের পরে আমাদের পরবর্তী প্রজন্ম, তারপরে তার পরবর্তী প্রজন্ম এটা বয়ে বেড়াবে। এই সমাবেশে উপস্থিতি তত বেশি নয়, কিন্তু আমাদের কণ্ঠ বলিষ্ঠ, আমাদের প্রতিজ্ঞা দৃঢ়। আমরা এগিয়ে যাব, আমরা কখনোই মাথা নোয়াবো না। আমরা এক একজন ওসমান হাদি হব। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমার জন্য আপনি দোয়া করেন যাতে আমি আমার কণ্ঠনালীতে তীরবিদ্ধ হয়ে শহীদ হতে পারে। এক যুদ্ধের মধ্যে দেখা গেল একটা তীর এসে সেই সাহাবীর কণ্ঠে বিদ্ধ হয়েছে। The last word he uttered, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমরা সফল হয়েছি। আমরা সেদিন সফল হতে পারবো যেদিন ওসমান হাদির মতো আমরা শত্রুর নিশানাতে পরিণত হব। আমাদেরকে স্তব্ধ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র হবে, আমাদের হত্যার বিচার হবে না। ওসমান হাদির সৌভাগ্য, সে জাতীয় বীরের সম্মান পেয়েছে। বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এমন সম্মান বোধ করে আর কেউ পাই নাই। কিন্তু এমন হতে পারে আমাদের সেই অজ্ঞাত রিকশাওয়ালার মতো জুলাই আন্দোলনে যা ডেড বডি খুঁজে পাওয়া যায় নাই, সেই মাতুয়ালের যে ডাম্প ইয়ার্ডে যা ডেড বডি ডাম্প করা হয়েছে, সেইভাবে হতে পারে আমাদের ডেড বডিও খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি আমাদের শত্রুর কাছে শত্রু হিসেবে চিহ্নিত হতে পারি, তবেই আমাদের জীবনের সফলতা। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের তেমন কিছু করার নাই। আমরা শুধু প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করছি ওসমান হাদির হত্যার, কিন্তু এই হত্যার বিচার যে হবে না সেটা ওসমান হাদি স্বয়ং বেঁচে থাকতে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আজ পর্যন্ত কোনো হত্যাকারীকে ধরা যায় নাই। ভবিষ্যতে এই হত্যার সুষ্ঠু বিচার হবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। আমরা শুধু এটুকুই বলতে চাই, ওসমান হাদির রেখে যাওয়া যেই সংগ্রাম, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। আমাদের ছাত্ররা চালিয়ে যাবে, তাদের ছাত্ররা চালিয়ে যাবে, আমাদের সন্তানরা চালিয়ে যাবে, তাদের সন্তানরা চালিয়ে যাবে। আমরা যাতে ওসমান হাদির মতো একটা সফল জীবন যাপন করতে পারি, সেই দোয়া, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে এনায়েত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধিপত্যবাদ বিরোধী শিক্ষক ঐক্য এই যে অনুষ্ঠান করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা মনে করছেন খেয়ে পরে আপনার অধ্যাপক হিসাবে, ব্যবসায়ী হিসাবে, সাংবাদিক হিসাবে, চিকিৎসক, প্রকৌশলী হিসাবে আপনারা সুন্দর জীবন যাপন করবেন না, আপনি পারবেন না। আপনাকে মাথা নোয়াতে হবে আধিপত্যবাদের কাছে, অথবা আপনাকে পরিণত হতে হবে আধিপত্যবাদের নিশানা। আমরা সবাই আধিপত্যবাদের নিশানা হতে চাই। আল্লাহ আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপোষহীন সংগ্রাম করে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই কথা বলে আমি একটা ছোট্ট কবিতা আপনাদের শোনাবো, হাফিজ জামশেদের, আমার খুব প্রিয়, যেখানে তিনি বলেছেন, বুদ্বুদের মতো এই জীবনকাল আল্লাহর অনুকূলে যে কাটিয়ে দিল, তার চেয়ে ভাগ্যবান কে আছে আর? তার রক্ত কখনো যদি বয়ে যায়, তবে তো সেই স্রোত আকাঙ্ক্ষিত নহরে গিয়ে মিশবে। ধন্যবাদ।